আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কচুর মুখির ডাল। কচুর মুখির ডাল রান্না করার জন্য এরকম ছোট ছোট কচু হলে ভালো হয়। বাজারে দুই ধরনের কচু পাওয়া যায়, একটু বড় সাইজের আর দেশি কচুর মুখী এরকম ছোট ছোট হয়। এই দেশি কচুর মুখী দিয়ে কচুর ডাল বেশি ভালো হয়। প্রথমে আমি কচুর মুখিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভালোভাবে সেদ্ধ হয়ে এলে আমি প্রত্যেকটা কচুর মুখী এভাবে বেছে নেব। কচুরমুখীর খোসা ছাড়ানো খুবই ঝামেলার একটা কাজ, হাত বারবার পিচ্ছিল হয়ে যায়। আপনারা চাইলে খোসা ছাড়ানোর সময় একটা টিস্যু ব্যবহার করতে পারেন। হাতটা মুছে মুছে কচুরমুখী এভাবে খোসা ছাড়িয়ে নেবেন। আপনারা মুখির ডালকে কিভাবে রান্না করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমাদের এখানে আমরা দুইভাবে রান্না করে থাকি। একটা এমনিতেই রান্না করি আর এটা হচ্ছে ছোট চিংড়ির সাথে দিয়ে রান্না করি। আজকে আমি ছোট চিংড়ির সাথে দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে। এভাবে একটা একটা করে আস্তে আস্তে আমার সবগুলো খোসা ছাড়ানো প্রায় শেষ পর্যায়ে। খোসা ছাড়ানো শেষ হয়ে গেলে একটা বাটিতে মুখি নিয়ে সেখানে আমি অল্প পানি দিয়ে হাত দিয়ে এভাবে কচলিয়ে কচলিয়ে সবগুলো মুখি চটকে নিব। সেদ্ধ মুখি এভাবে পানির সাহায্যে হাত দিয়ে চটকে নিলে বেশি ভালো হয়। আর পুরোপুরি চটকানোর কোনো প্রয়োজন নেই, অল্প অল্প আস্তে আস্তে থাকবে, তাহলে ডালটা খেতে বেশি ভালো লাগবে। মুখিগুলো চটকানো প্রায় শেষ পর্যায়ে। মুখিগুলো চটকানোর পর কেমন হয়েছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে চটকিয়ে নিয়েছি, আপনারা চাইলে আর একটু কম চটকাতে পারেন, কারণ রান্না করার সময় এগুলো এমনিতেই গলে যাবে। আমার মুখিগুলো চটকানো শেষ, এখন চলে যাচ্ছি রান্নার পর্যায়ে। রান্না করার জন্য একটা বড় পাতিল ব্যবহার করব। যেহেতু ডাল রান্না করব, একটু বড় ধরনের পাতিল নেওয়াই বেশি ভালো, এতে নাড়তে সুবিধা হয়। পাতিলে আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ বাটা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি লবণ, আর অ্যাড করে দিব এখন পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এক এক করে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, আর এই সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে দিয়ে দিব ছোট চিংড়ি। চিংড়ি দিয়ে মশলাটাকে অনেকক্ষণ কষাতে হবে, কারণ এই পর্যায়ে মশলাটাকে ভালোভাবে না কষালে ডালটা খেতে মোটেও ভালো লাগবে না। চিংড়ি আর মশলাগুলো কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো। তারপর আরও মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। মুখির সিজনে বছরে একবার হলেও এভাবে ডাল রান্না করে খাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে রান্না করে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে কেমন হলো। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দেব চটকানো মুখি। মুখি দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। ছোটবেলায় যে এলাকাতে থাকতাম সে এলাকাতে একটা আন্টিকে দেখতাম, তাদের খেতে প্রচুর পরিমাণে মুখি হতো, আর সেই মুখিগুলোকে কোদাল দিয়ে তুলে একটা ঝুড়িতে ভরতো, আর পরের দিন সেই মুখিগুলোকে একটা বড় পাতিলে সেদ্ধ করে নিত, আর এভাবে চিংড়ি দিয়ে ডাল রান্না করতো। বেশি পরিমাণে ডাল রান্না করলে সেটা খেতে নাকি বেশি মজা হয়। তো আমরা অল্প পরিমাণে রান্না করছি, এটাও খেতে ভীষণ মজা হবে। মুখিটাকে মশলার সাথে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাকে আমরা আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন মুখি দিয়ে তারপরে আরও ভালোভাবে কষিয়ে নেব। এতে ডালটা খেতে ভীষণ মজা হবে। যত বেশি কষানো হবে ডালটা খেতে তত বেশি মজা হবে। রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা একটু বেশি পরিমাণেই দিব, কারণ মুখি খুব তাড়াতাড়ি পানি শোষণ করে নেয়। পানি দিয়ে মুখিটাকে পানির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার জাল হাইয়ে রেখে ডালটাতে ভালো করে বলক আনবো। ডালটা যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ চিড়ে। কাঁচামরিচ দেওয়ার পর ডালটাকে নেড়েচেড়ে আরও ভালোভাবে ফুটিয়ে নেব। জাল করতে করতে মুখির ডাল বেশি পরিমাণে শুকানো যাবে না, মুখির ডাল ঠান্ডা হওয়ার পর আরও বেশি টেনে যায়। তাই একটা নির্দিষ্ট পর্যায়ে মুখির ডাল তুলে ফেলতে হবে। এই যে দেখেন ডালের কালারটা কত সুন্দর এসেছে, ঠিক এই পর্যায়ে আমরা ডালটা নামিয়ে ফেলবো। আমার মুখির ডাল রান্না করা শেষ পর্যায়ে। এখন ডালটা নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর একটা বাটিতে ঢেলে নেব। আমার রান্নাটা কেমন লাগলো তা সবাই জানাবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।